জুমার দিনের একটি উত্তম আমল বেশি বেশি করার কাজ হইল মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া। রাসূলের প্রতি দরুদ পড়লে মন পরিষ্কার হয়, মন ভালো, অসুস্থ মন সুস্থ হয়, নবীর কথা শুনতে ভালো লাগে, নবীর কথা মানতে ভালো লাগে, নবীর সুন্নাহ যেখানেই পায় দুই হাত দিয়ে আঁকড়িয়ে ধরে, নবীর সুন্নাহকে ছাড়ে মন ভালো, ঈমান ভালো। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যখন ভালো থাকে তার শরীরটা ভালো থাকে, ওইটা যখন নষ্ট হয়ে যায় তার পুরো শরীরটাই তখন কি হয়, নষ্ট হয়ে যায়। আর এটাই হলো ইন্না ফি জাসাদি লামুযগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। অসুস্থ জ্বরের রোগীর খাবার হিসাবে ভালো ভালো সুস্বাদু খাবার দিলে তার কাছে সবকিছু তিতা লাগে, স্বাদ লাগে, কারণ সে অসুস্থ। এটা কিন্তু আমরা সবাই জানি। একটা 3 দিন 4 দিনের জ্বরের রোগী, যে রোগীটা 2-3 দিন যাবত প্যারাসিটামল খায়, তাকে যত ভালো করে রান্না করে দেন, খাবার পরে সে কি করবে? ভালো লাগে না, তিতা লাগে। কি রান্না? আসলে কি রান্না খারাপ না, আসলে তার শরীর খারাপ। শরীর খারাপ হওয়ার কারণে তার জিহ্বার রসা নষ্ট হয়ে গেছে। আবার একজন সুস্থ মানুষ, কোন অসুখ বিসুখ নাই, একটা বেগুন ভর্তা করে দিলে বলতে খুব স্বাদ আছে, বেগুন ভর্তা দেখে খুব স্বাদ না, এটা হচ্ছে তার সুস্থ শরীরের পরিচয়। শরীর ভালো, পেটে ক্ষুধা আছে, সবই স্বাদ। ঠিক মানুষের অবস্থা করতে, মানুষের মনটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, ঈমান থেকে দূরে সরে যায়, অথবা মানুষের মনের ঈমানের আলো যদি নিভে যায়, তাহলে তার কাছে কোরআন হাদিসের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালো লাগে না। আর যদি কারো মন ভালো থাকে, মানে ঈমানটা ভালো থাকে, তরতাজা থাকে, তাহলে জুমার দিন সে যে আলোচনায় শুনবে তার কাছে মধুর মতো শুনতে কানে মিশে যাবে। 2 নম্বর কথাগুলো তার মন থেকে মানার জন্য খুবই আগ্রহ সৃষ্টি হবে। আমরা মাঝে মাঝে কিছু ছেলে পেলে পাই, আসার আচরণে বুঝি ব্যাপার হয়ে গেছে, চাল চলনে বুঝি বাপ ইমানদার ছিল, নানা নানি ইমানদার ছিল, কিন্তু নিজে ইতিমধ্যে শয়তানের অর্থিতে পরিণত হয়েছে, শয়তানের পাখনা শয়তানের পরিণত হয়েছে। ওইগুলো মসজিদে কম আসে, ওগুলো ওই নদীর পাড় দিয়ে চলে বেশি। ইদানিং আবার শয়তানের আড্ডা দেওয়ার জন্য নদীর পাড়ে টমটা ফুচকা ফুচকা, সাথে সাথে আবার ইয়াবা ট্যাবলেটও খাওয়া দাওয়া, ভালো বন্দোবস্ত আছে। সমাজ নষ্ট হচ্ছে, যুবকরা নষ্ট হচ্ছে, ঈমান বিদায় যাচ্ছে, মরক্কেরা তার সাথে কোন কোন মুরব্বী সুপে সুপে ইয়াবা ট্যাবলেটের টাকায় দুধ কলম কিনে খাচ্ছে। ছেলে কোথা থেকে টাকা নিয়ে বাজার করে আসবে জিজ্ঞাসা করেছে না। কোন একটা যুবক ছেলে চরম বিয়া বিয়ে করেছিল বছর চার আগে, বেশি পড়বে বেশি এখন কি করে বিয়া বিয়ে করবে আর কিছু করবে। অনেকে আমাদের কথা শুনে জলে জলে জ্বালা ভিতরে, আবার হুকা বলে নাকি, আরে বেটা বেশি না, এই অল্প বয়সে 1 বছর বয়সে বহুত তো দেখা যত জায়গায় অপমানিত হয়েছে, পরের বছর কি দেখে যায় না চাকরি গেছে, মাঝে মাঝে বলে আমরা বড় করি এইরকম আলেমদেরকে ঘৃণা অপমান করে যে নাদা নাদা, ওটা নাদা নাদা মানে কি, যেটা জ্ঞান কি, ওর কপালে শান্তি, ওর কপালে দৌড়া গেছে। আজকে আলোচনা করবো নেশা, আদর, দ্রব্য। 2টা জিনিস যদি একটা সমাজে বেড়ে যায়, ওই সমাজের উপর থেকে আল্লাহ রহমতের চাদর উঠিয়ে নেওয়া হয়। বুঝলেন কিছু? 2টা
পাপ যদি, দুইটা পাপ যদি কোনো সমাজে বেড়ে যায়, তাহলে ওই সমাজের উপর থেকে আল্লাহ তাআলা একটা রহমতের চাদর আছে, ওই রহমতের চাদর দিয়ে আল্লাহ কি করেন, ওই সমাজটাকে ঢেকে রাখে। আল্লাহ তাআলা ওই রহমতের চাদরটা সমাজের উপর থেকে উঠায়। ফলে ওই সমাজে অশান্তি, অশান্তি বলতে কি প্রত্যেকদিন লাঠিতে মারামারি করা না, অশান্তি বলতে ঘরে শান্তি, বাপের ছেলে মিল নাই, মায়ের মেয়ে মিল নাই, এই শুনবেন যে তিনি আছেন লেগেছে ও বাপের ছেলে লেখাই পাঠাচ্ছে, মায়ের মেয়ের হারামজাদি আরো কত খারাপ খারাপ শব্দ ওগুলো খুব বার বাজার গালিগালাজ করতেছে। এগুলো এখন যেন নিত্য দিনের প্রত্যেক দিনের বাস্তব চিত্র। আগে তো বাড়ি ঘর দূরে দূরে ছিল, এখন একই বিল্ডিং এ বসবাস করে, মাঝে মাঝে শুনতে পারে উপরে তারা এখন নিয়ে চলছে। কে কাকে জানে? যে সমাজে জিনা বেবিচার বেপরদা হবে, ওই সমাজে অশান্তি সৃষ্টি হবে, ওই সমাজ থেকে আল্লাহর রহমত উঠে যাবে। যেই সমাজে নেশা, যেই সমাজে মাদক, যেই যুবকদের মধ্যে নেশা দ্রব্যের প্রচলন করবে, ওই সমাজ থেকে মান্যতা, ওই সমাজ থেকে শৃঙ্খলা উঠে যাবে। কোরআন মাজিদের আয়াত যেগুলো পড়েছি দেখি আল্লাহ তাআলা কি বলেন, যদি মন চায় মানবেন কোরআনের কথা মানে কি আল্লাহ কথা, আল্লাহ কে আসলে কি আমরা আল্লাহকে বিশ্বাস করি? প্রশ্ন আসে, আসলেই কি আমরা আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ করতে পারেন, মারতে পারেন, শাস্তি দিতে পারেন, আমরা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের এই সমাজে এত অনাচার বাড়ত না। শুধু আমাদের সমাজ, আমাদের সমাজটাও তুলনামূলক একটু ভালো, আবার ভালোই ভালো বলবেন, রাত হলেই হবে চিপাই চাপাই গলিতে গলিতে মসজিদের গলিতেও বলেন ইয়াবা টেম্পলেট মেসেজ না হয়, ওই সমাজটাকে কেমনে ভালো বলি? আমি তো তোমার নামাজের দিন 11টায় আসি, 2টায় চলে যাই, এই টাইমটাতে তো আর টেম্পলেট মেসেজ না হয়, টেম্পলেট তো মেসেজ না হয় 8টা 9টায়, খুব আগ্রহী মারামারি হয় নদীর কাছে। আমি দেখলাম ফেসবুকে, ইউটিউবে কি মাদক নিয়ে খুব র্যাবের সংবাদ সম্মেলন, চমকে উঠলাম। অরবের আইতে 3 জন র্যাবের মুখ থেকে এসে বলে কি, তাহলে এই 40 বছরের খুতবা কার শোনা? প্রশ্ন আসে, এই 40 বছরের সিগারেট সাথে আছে কি? এই জন্যই প্রশ্ন করছিলাম, আসলে কি আমরা আল্লাহর বিশ্বাস করি? আল্লাহ আমাদের কথাকে আল্লাহ কোরআনের কথা ওই কথা হিসাবে সম্মান শ্রদ্ধা দিয়ে গ্রহণ করি যদি করতাম, আরো সামনে দেখবেন মুরব্বীরা। তবে আশ্চর্যের বিষয়, মুরব্বীরা আপনারাও কিন্তু সারা পাবেন না। আপনার ছেলে কোথায় কি করে, মসজিদে বইয়ে কাঁদছেন কিনা? ছেলে মানুষ করা খুব কঠিন, ছেলে মানুষকে কিনা দেয় আউটসোর্স। ওই দিন এক জায়গায় বলা যেতে পারে একটু হামলা দেওয়ার কথা, গান বাজনা বাজাইতেছে, অভিযোগ আসে, তারা টাকা দেবে, কি গো আপনি গান বাজাইতেছেন এসা সমাজের সময়? বলে না, ওই বললাম মানে একটু আউশ করছে, এমন শিখে কথা আউশ করছে, কয়ে ফেলা মনে চাইছে একটু নামলুক বাজাইতো না করি, একটু উঠে আসা উৎসবের মধ্যে খোলা পান চায়। আমরা গাছ খুব পৌঁছাই গেছি, খোলা মানে কেমনে না। আর আমার ছেলে মাসাল্লাহ এখন খুব তাজা টাকা পয়সা পায়, করে বলি ব্যবসা, জিজ্ঞাসা করো কিসের ব্যবসা? পরে কিন্তু ইয়াবার ব্যবসা, ডেপ্লেটের ব্যবসা। পরে যদি কুবাই আমাদের মধ্যে গলাই দিচ্ছে, ওই কি হইল রে আমার কুমারে কুবাই আমাকে বাসায় দিচ্ছে, বলে ওই যে আবার আমার বলবে এখন বলছি এখন কামে হ্যাঁ, আমরা সমাজ নষ্ট করার জন্য সবাই খাই, কারণ আমরা আল্লাহর কথা মানি না, আল্লাহর কথা মানি। যে বানাইছে যে আল্লাহ, তাই না? যে আল্লাহ হাতের মধ্যে আমাদের আত্মা জিপ আল্লাহ শেষ, যে আল্লাহ হাতে কি আমাদের জীবন মৃত্যু, আল্লাহ দেখা আমার হায়াতা, যিনি মোট হায়াত দিয়ে আমাদের পাচ্ছে না, সে আল্লাহরই কথা।
হালাল হারাম আমরা এর কাছে টাকা হলেই এই আলোচনা যদি আমার কাছে বিরক্ত লাগে তাহলে বলবেন আপনি কুলি, আপনার মুখ জলের মুখ, আপনার ইমান জলের ইমান, আপনার কাছে দিতে লাগবে। আর যদি আমার এই কথা আপনার কাছে মিষ্টি লাগে, মজা লাগে, তাহলে আপনি সুস্থ। রাইবেন না, ভুলেন না, একটা তো শিক্ষিকার খোলা ক্ষতি করে আমরা কি করি, ক্ষতি গেলে আমরা কি পছন্দ করি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر অবশ্যই শয়তান চেষ্টা করে তোমাদের মাঝখানে শত্রুতা দুশ্মনী তৈরি করে তোমাদের মধ্যে মারামারি খুন খারাপ করা, মদ এবং জুয়া মারামারিটা কি যত রকমের মামলা প্রথম মারামারি বন্টন ভাগ টাকা পয়সা নিয়ে পুলিশের চাকরিতে খালি একটা মামলা থাকেন সারা বাংলাদেশে এই মাদক কেনা বেচা দিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি গুণ পায় মাদকের টাকা ভাগ মতো নিয়ে ইয়াবা উখিয়া টেকনাফ কক্সবাজারের আমন জঙ্গলে প্রায় লাশ পাওয়া যায় নামে কেনা মাই বলে এত পরিমাণ খুন জমি জমা নেওয়া হয় না। খুনের তালিকায় এক নম্বরে যেটা কারণ সেটা হলো মাদক ব্যবসা। আমরা বাংলাদেশে গল্প করি বংশাল, বেড়াই, কল্লা, এগুলি আল্লাহ দেশে লাগে। আহলে হাদিস মানে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মেনে চলে। সবচাইতে বেশি আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা, শায়েখ মাশায়েখ, এমনকি সৌদি আরবে বড় বড় মেহমান বেড়াইতে আসে নাই, বাংলাদেশে আসছে সৌদি আরবের মেহমান, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের মেহমান, মক্কা মদিনার মেহমান বেড়াইতে আসে নাই, ঢাকায় আসছে, এরকম ঘটনা খুব কম। আল্লামা আব্দুল্লাহ কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ উনার থেকে গেলাম কত 100 বছর আগে, 100 বছর আগে কেউ নাই। সেই সময়ে তার আগে দিল্লি থেকে সৌদি থেকে এই বেড়াইতে বড় বড় আলেম আসছে। আমরা এক পরিবার সবাই দু চার পাঁচ লোকজন বর্তমানে খারাপ জায়গা যারা আসেন অন্য মাসে তারা আমাদের দিদি ভাই, তার আগে আমরা এক পরিবার একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে যে ঐক্যবদ্ধ হই, তাহলে কি আমরা একটা খারাপ জিনিস সমাজ থেকে বিদায় করতে পারবো না? কেন মুসলমান? সেটার নাম হলো মাদক দ্রব্য, ইয়াবা, পুরিয়া, গাঞ্জা, ফেন্সিডিল, আর কত রকমের দিকে আছে জানি না। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই। কেউ যদি মনে করেন মুখের ছেলে ইয়াবা খায়, নেশা হয়ে থাকে, হ্যাঁ, পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি যদি মনে করেন আমার কতক্ষণ পরে একটু বাতাস সাথে আমাদের ঘরও চলতেছে, তখন বলবেন ভাই আর কি হবে? কোন সমাজে একটা যুবক যদি নেশাগ্রস্ত হয়, তার মাধ্যমে আস্তে আস্তে ওই সমাজে অধিকাংশ যুবক নেশাগ্রস্ত হয়ে যায়। নেশা এত ভয়ঙ্কর, একটা মানুষ যদি একটা সমাজে ধূমপানকারী হয়, তার মাধ্যমে যেমন ওই সমাজে বহু মানুষ ধূমপানকারী হয়ে যায়। উম্মতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপদমূলক কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, তার মধ্যে একটা হলো নারীদের ব্যাপারটা। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এত ব্যাপারটা হবে, নারীরা পুরুষকে দৌড়াই নিয়ে যাবে, নারীরা রাস্তায় পুরুষদেরকে টেনে রাস্তায় নিয়ে ঘরে নেবে। এটা চোখের সামনে মাঝে মাঝে দেখি। এখন মেয়ে রাস্তাদেরকে কি ভাবে খুশি হয়, ওই যে কত মধ্যে খুশি কত বার করে কেউ কেউ আবার না সব দেখতে চাইতে দেখে ওই যে মুস্কা খায় কেমন, হ্যাঁ, ওই যে ওরকম বলবে দেখা যায় ছেলে খুশি হয়, তুই তুই, হ্যাঁ তুই 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 তুই। এভাবে সমাজে এই নিকৃষ্টতম বেহায়া নির্লজ্জতা, আমরা বিশ্বযুগের ব্যবসা বাণিজ্য করছি, জামা কাপড় থাকবে না থাক, আমাদের দরকার টাকা। অবশ্যই আমাদের একটা জিনিস দেখতে হবে সারা বাংলাদেশে, হ্যাঁ
মিনি সাইকেল বানিয়ে টন বানিয়ে দেয়, সেখানে এই নেশা উঠে। যেখানে নারী আছে সেখানে মদ আছে, যেখানে নারী আর মদ আছে সেখানে জুয়া আছে। আমি বলি কে বলছে শুনবে? আমি শুনবে, যিনি আমাদের বানিয়েছেন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা শোনো, ইন্নামাল খামরু এক নম্বরে মদ, ওয়াল মাইসিরু দুই নম্বরে হলো জুয়া, দেখছেন মদের ভাই জুয়া, ওয়াল আনসাবু ওই যে বাইকের লটারি, জাতীয় খেলাটা তীর নিক্ষেপ করা, ওয়াল আসলামু বিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলো একটার সাথে আরেকটা এতটাই জড়িত, এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। যারা এগুলো করে, হ্যাঁ, যেখানে ফুসকা আছে সেখানে মেয়ে আছে, যেখানে মেয়ে আছে সেখানে মাদক আছে, যেখানে মাদক আছে সেখানে আবার আছে লটারির মতো বিভিন্ন রকমের জুয়া আছে, কত রকমের জুয়া খেলা আছে। আর এগুলো যেখানে আছে, আমাদের প্রতি বয়সের ছেলেরা সেখানে উঙ্গলি গায়ে বসতেছে, ওখানে গিয়ে জুয়া খেলা শিখতেছে। প্রথমে জুয়ার মধ্যে টুকটাক 10 টাকা জুয়া খেলে, তারপরে 20-50 টাকা জুয়া খেলে, তারপরে একসময় গেছিল, এটা হলো আপগ্রেড। তখন সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জুয়ার মধ্যে দিতে হয়। শেষে জুয়ার মধ্যে পড়িয়া নানায় অসের টাকা দেখা গেছে, এই রকম এইবার আমার মায়ের সমর্থন দেয় আল্লাহ ভয় মানুষের জুয়া নারী জুয়া নারী আমাদের এই দ্বিতীয় প্রজন্ম, এই বর্ণিতের পরের প্রজন্ম হয়েছে। আর এটা নিয়ে এখন খুব খারাপ হয়ে চলছে। আল্লাহ জানে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। ইংরেজিতে বলে ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করে দেখেন, সামনের দিন খুব ভালো লক্ষণ বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহ ভয় করো, ইয়া উলিল আলবাব, হে বিজ্ঞত ব্যক্তিরা, বলে দাও, লা ইয়াসতাবিল খাবিস ওয়া তাইয়্যিব, নিকৃষ্ট জিনিস, নিকৃষ্ট কথা, মদ, জুয়া, দেখাই না নারী, যেখানে নারী অর্থমূলক হয়ে যাবে, পূর্ণা নাই, গেঞ্জি একটা গায়ে দেয়, এসব সাথে বান্ধব ঠিক আছে, পোশাক দেখে বোঝা যায় এরা কোন পর্যায়ে। এরপরে এক শাখার মধ্যে বসছে, পড়া দিতেছে, ওখানে মাদক চলছে, পাশাপাশি সমাজ চলছে। যুব সমাজের বর্তমানে অবগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা গবেষণা ইউনিট আছে, যারা বাংলাদেশের যুবকদের অধঃপতনকে নিয়ে গবেষণা করে। তার মধ্যে আপনারা খোঁজ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ, তারা যুবকের পরে বিশেষ করে টিএসসি মোড়ে, এই যে সাভারে কলেজে টিএসসি মোড় বিশ্ববিদ্যালয়, এখানে রাত বিরাতে সকালে শত শত যুবক ছেলে মেয়ে এখানে করে ফেলে। টিএসসি হচ্ছে টিচার্স স্টুডেন্ট একত্রিত সেন্টার, ছাত্র শিক্ষকরা পড়বে, গবেষণা করবে। আর এখানে রাতের বেলায় চলে পদে আড্ডা, রাতের বেলায় চলে নারী নিয়ে আড্ডা করবে, যা যা বেরেল লাপনা এখানে চলে। রাতের বেলায় ছিনতাই ডাকাতি, যে এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি হওয়ার কথা ছিল ছাত্রদের পড়াশোনা গবেষণার জায়গা, সেখানে এখন চলে এগুলো। রাত্রে পুলিশ নিষেধ করে ওই দিকটা যাবেন না। ফলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ একটা শক্তিশালী ডিপার্টমেন্ট কলা ভবনে গত কয়েক বছর আগে তার প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের যুবকদের চরিত্র যেভাবে ধ্বংস হচ্ছে, আগামী 20-30 বছর পরে বাংলাদেশ নেতৃত্ব দেবে এই ধরনের চরিত্রবান যুবকই পাওয়া যাবে না। দেশটা চালাইতে হবে, কিছু চরিত্রবান লোক তো দরকার, কারণ চরিত্র বলে কাজ থাকবে না। সবাই করে ভক্ত, সবাই করে জোয়ার, সবাই করে নারী। মানুষের ভাষায় কথা খারাপ শোনা যায়, নারীগুলো মানুষের ভাষা কইলাম। তো এই যুবক নিয়ে দেশ চলবে, তখন দেখা যাবে অন্য দেশ আমাদের দেশ শাসন করবে। কারণ যেভাবে এইভাবে আমাদের যুবকরা এখন ট্যাবলেটের ব্যবসা করে, এইটাই এখন বড় ব্যবসা হচ্ছে। তার বাপ মা খুব খুশি, কারণ ট্যাবলেটের ব্যবসা কেউ এত বাঁচা করে বড় বাসি কিনা বলা, 10 কেজি 20 কেজি পুষ্প কিনা বলা, ট্যাবলেট বেচা ট্যাবলেট আবার ট্যাবলেট বাপ মা খাই পড়ে। আমার ছেলে বুঝতে চেয়েছে, আমরা কি আসলে আল্লাহ বিশ্বাস করি? যদি করি তাহলে এবার কোরআনের আয়াত শুনুন, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, সত্যি যদি তোমরা মুমিন ও ঈমানদার হও, তাহলে মদ, জুয়া, নারী, বেহায়াপনা এগুলোকে পরিত্যাগ করো। এগুলো তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। হারাম করেছেন কে? যদি আমরা সেটাকে অমান্য করি তাহলে কার আদেশ অমান্য করলাম? আল্লাহর আদেশ। আল্লাহ মদ হারাম করেছেন। এই যুবকেরা অনেক ভিতরে ভয় হয়, পরে আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া
আতিউর রাসূল ওয়া হাযারু, তোমরা আল্লাহর কথা মানো আর রাসূলের অনুসরণ করো। ওয়া হাযারু, ভিতরে ভয় রাখো, তাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কাজগুলো মদ খাওয়া, রাসূল বলেন না ইয়াকুল জান্নাতের মধ্যে খাবেন, যেই ব্যক্তি মদ পান করে সে জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে মদ পানকারী চিৎপাটি বের করে উপরে ছোট পর্দা উঠিয়ে তার মুখের মধ্যে রক্ত পুষ কালো কাতরার মতো তার মুখে ঢালা হবে এবং তার পায়খানা রাস্তা দিয়ে সে বের হবে। একজন জাহান্নামীকে এত বড় শরীর বানানো হবে যে তার বালতি বালতি করে টকটকে কালো কুচকুচে অথবা কুচ মিশ্রিত এই পানিগুলো মুখে ঢাল দেওয়া করবে। এগুলো তুমি দুনিয়া থেকে নেশা করবো মদ পান করতে, আর এই জন্যই তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। মদ পানকারী দিকে কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দেখাবেন না। ওয়া ইয়ানজুরু ইলাইহি ওয়া লা ইউসাদ্দিক, মদ পানকারী দিকে আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন না এবং তাকে কিয়ামতের দিন কোনো মুক্তির ব্যবস্থা করা হবে না। এটা কঠিন থেকে কঠিন করো। দুনিয়াতে সে লাঞ্ছিত হয়, মদ পানকারী নেশাগ্রস্ত হয়, পরিবারের কাছে লাঞ্ছিত হয়, সমাজের কাছে লাঞ্ছিত হয়, ওই লোকটার কোনো ইজ্জত সম্মান থাকে না, কেউ তাকে গুরুত্ব দেয় না। যখন সে নেশাগ্রস্ত হয় তখন সে মানুষের ভাতৃতা খায়, আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আবার স্বার্থপর দ্রুত এবং সে মাদকের নেশা পূরণ করার জন্য তার বিবেক জ্ঞান হারিয়ে ফেলে। আমরা এমন সংবাদ পেয়েছি ইয়াবার জ্ঞান সংগ্রহ করার জন্য মাকে ফেলে হাত ফেলে দিয়েছে, বাবাকে ফেলে তাকে কমর ভেঙে দিয়েছে, বাবাকে ফেলে তার কাছে চাবি আলমারি ভেঙে টাকা বের করে নিয়ে নেশা দ্রব্য হচ্ছে সে ট্যাবলেট সংগ্রহ করেছে। সম্মানিত দিদি ভাইরা, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, মানলে আপনাদের দাম, যদি না মানে একদিন বলবেন। আমাদের কিন্তু সাবধান করা হয়েছে, ছেলেটার দিকে খোঁজ খবর রাখে, ঠিক আছে? আমি গল্প করে বলবো না, আমি গল্প শোনাবো না, আমার একটি মাত্র ছেলে, তার অতিথি ওর সঙ্গে কথা বলি, খোঁজ খবর রাখি, যাতে কোনো ভাবে আগে বামে দিকে সোজা না যায়। আর বন্ধুদের মধ্যে কেউ তিনি খাওয়াই আছে কিনা এটা একেবারে তৈরি তৈরি করে খোঁজ খবর রাখে। কারণ একবার যদি এই ছেলে মানুষ বিড়ির নেশা হয়ে যায় সিগারেট, তো এই আমার সঙ্গে শুরু হবে রাতে মনে করে চোখে চোখে আড়ালে সে সিগারেট খাবে। আমি যদি জিজ্ঞেস করি বাবার সাথে সাথে করবো না, তো সে আমার সঙ্গে মিথ্যা কথা বলবে। দেখেন শুরু হয়ে গেল, বাপ বেটার মধ্যে কি শুরু হলো? মিথ্যা কথা, তাই না? লুকোচুরি নেশা করে হয়েছে। এখন আমার সামনে সিগারেট খেতে পারবে না, হ্যাঁ আমার কাছ থেকে বলবে বাবা আমার কাজ আছে অন্য জায়গায়, আমি একটু পরে আসতেছি। আমাদের ওই বাথরুমের ভিতরে চিপার মধ্যে টান দিয়ে আমার মনের মধ্যে চকলেট দিয়ে লেমন খাইছে, আব্বার কাছে চলো এই কি করবো বিড়ি খাই। তো বাপের সাথে ছেলে কি হলো? লুকোচুরি। দেখেন পাপ তৈরি হয় কিভাবে। এরপরে এটার জন্য অবৈধ পয়সা তার সংগ্রহ করতে হবে। বন্ধুদের সঙ্গে যদি বলে দোস্ত সিগারেট খাওয়া গেছে, যে ট্যাবলেট খাই আসল মজা না, তারপরে যদি সে ট্যাবলেটগ্রস্ত হয়ে যায় তখন দেখা যাবে যে সে এখন ট্যাবলেটের টাকার জন্য বিশাল হয়ে যাবে। একদিন হঠাৎ দিন কোথাও মোবাইল নেই, কি বাবা তোমার মোবাইল করে বাবা টাকা হয়ে গেছে, বন্ধু আমার সাথে মিশা কথা। আসলে সে কি করছে 12,000 15,000 টাকা দামের মোবাইলটা 500 টাকা হিসাব করেছে, কারণ দুইটা ট্যাবলেট কিনতে। আরেকটি দেখা গেল আপনার পরে একটা জিনিস নাই নাই নাই, কে নিল সে একেবারে সাধারণ উত্তর করে আসে, অথচ এই ছেলে কি আছে কি করে পাচ্ছে, তাহলে এইবার ছেলে চুপ হইল। আমরা কি এগুলো চাই? একটু বুঝেন আল্লাহ বলছেন আল্লাহ একটা নেশার কারণে ছেলে চুপ হয়, একটা নেশার কারণে ছেলে ডাকাত হয়, একটা নেশার কারণে ছেলে খুনি হয়, খুন করে ফেলায়, রাস্তায় ডাকাত করে, বাপের মানে ঘরের আমার ভাঙে মায়ের অলঙ্কার নিয়ে গেছে, আমার নাম সাজা দিয়েছে। জানি না আমার এই অভ্যাস হয়েছে যারা, আমি তো যেহেতু প্রতিদিন আমি মেইল চেক করি, আমার ফেসবুক চেক করি, আমাদের কাছে অনেক কিছু আসে, মন্ত্রণালয়ে আসে, প্রতিষ্ঠানে আসে, আমাদের দেখতে হয়। হঠাৎ করে দেখি র্যাবের সংবাদ শুনতে, যখন বড় বেড়ায় বলছে বড় বেড়ায় পাই, তখন বলতেছে মাদকের টাকা বন্টন নিয়ে মাছ ধরার কথা বলে নদীতে কোপাই পাইয়ে বসে গেছে। বিশাল ঘটনা কি? ইয়াবা ট্যাবলেটের টাকা বন্টন। আমার সবাই আত্মীয় সম্পর্কে ছাড়া বলা হয় মিলাজাতি ব্যবসাটা। আর যখন একটা ফোন দেয় দুই একজনের কাছে কি করলে ক্ষতি ফ্রাইডে কোনো ব্যাপার না, এরকম মসজিদের গদিতে আপনার কাছে কিনা হয়, এমন ভাবে বললো যেন মনে হইল এটা ভাঙ্গাসার মতো আর কি, ভাঙ্গা নাচ্ছে। মানে এখন আমরা ভয়ঙ্কর পরীক্ষাটাবি একটা আমার সন্তান ধ্বংস, এইখানে আমরা হেসে হেসে করতেছি, তবে এটা তো কোনো ব্যাপারই না এখানকার আগে, এইটা তো এখন একটা আর কি বলবো। আমি শুনাইলাম যারা আমাদের ব্যবসা করে, জুয়ার ব্যবসা করেন, তাদের জন্য আল্লাহ জাহান্নামে ভয়ঙ্কর আযাব শাস্তি
ফরমাইছে মদ আর জুয়া এই দুইটা কারণে তোমাদের মধ্যে হবে ঝগড়া বিবাদ মারামারি খুন খারাপি আর কি হবে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ এই ঝগড়া যদি একবার নেশায় পড়ে যাও তখন মসজিদ তোমার কাছে কি লাগবে খতিব সাহেব বক্তৃতায় তোমার ভিতরে জ্বলবে খতিব সাহেব তোমার সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হবে খতিবের একটা মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে যদি মাথা পাইয়া ইদাই দিতে পারতাম তাহলে আমার ব্যবসা আর কোনো বাধা না খতিব যখন তোমাদের কাছে অপ্রিয় হবে তারপরেও শুনে রাখো যদি কেউ তোমাদের কল্যাণ চায় তাহলে খুতবায় যারা রাখা তুমি ফিরে আসো তুমি ফিরে আসো জীবনটা খুবই সুন্দর জীবনটা উপভোগ করো মাদক দিয়ে জীবনে উপভোগ করা যায় না নেশা দিয়ে জীবন উপভোগ করা যায় না জীবনে ব্যর্থতা থাকবে সফলতা থাকবে জীবনে লড়াই থাকবে জীবনটা হচ্ছে ভগবান স্রোতের মতো কখনো তাদের ঢেউ থাকে কখনো তাদের জোয়ার থাকে কখনো তাদের ভাটা থাকে জীবনটাই এরকমই কখনো দুঃখ আসবে কখনো আনন্দ আসবে কখনো প্রাপ্তি করবে কখনো হারাবে কখনো পাবে এটা নারী হচ্ছে জীবন কিন্তু তাই বলে তুমি কখনো নেশার দ্রব্য হাতে দিও না আজকে দুর্বল করে যদি ওই মানুষটা সাহসী ওই মানুষটাকে আমি মানবার সুস্থ বলবো যিনি আজকে মসজিদ থেকে বের হওয়ার সময় বলে যাবেন আর কোনদিন সিগারেট না খেলো না তাহলে বুঝবো আসলে আপনি আপনাকে বিশ্বাস আপনি আগে সিগারেট খেয়ে ফিরেন তারপরে আজকে আপনার ছেলেকে নিয়ে টেবিলে বসেন বাবা আমি সিগারেট ছেড়েছি আমি আশা করবো আমার সন্তান হিসাবে তোমরা কখনো কোনো নেশা ধূমপান থেকে কোনো কিছু থেকে যাবে না তোমার বন্ধুত্ব হবে আমার সঙ্গে আমি তোমাকে এগিয়ে নেওয়ার জন্য আমার জীবনে যতটুকু সম্ভব আমি তোমার জন্য করবো কিন্তু একদিন সত্য কখনো আমার জন্য তুমি কষ্টের কারণ দিও না কষ্টের কারণ কখন হবে বাবা মা যখন শুনে যে তার সন্তান দিয়েছে নেশাগ্রস্ত হয়ে গেছে বাবা মা যখন শুনে যে তার সন্তানকে পুলিশের একটা শিখের ভিতরে আটকাই দিয়েছে ফলে ট্যাবলেট বেসতে দিয়েছিল ধরা পড়ছে যাও এটা কি সম্মানজনক মাদক দ্রব্য দিয়ে ধরা পড়েছে এমপি সাহেব সুপারিশ করবে চেয়ারম্যান সাহেব সুপারিশ করবে কাউন্সিলর সরকার বলবে যে আমার ওটা বলবো যে আমি মাদক এই নেশাগ্রস্তের জন্য কোনো সুপারিশ করবো একটা সংসার ধ্বংসের জন্য একটা সংসার ধ্বংসের জন্য একটা সংসার ধ্বংসের জন্য বিশেষ করে যুবক যদি নেশাগ্রস্ত হয় আর মেয়ে যদি বুকের ওড়না ফেলে দিয়ে বেহায়া হয় তাহলে ওই সংসার দুনিয়ার বুকে সবচেয়ে অভিশপ্ত পরিবার ওই পরিবারের মতো এত জঘন্য পরিবার আর পৃথিবী থেকে নাই আসেন আমরা খবর এটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছেন সময় যেহেতু চলে গেছে আমার দিদি জ্বর ছিল অসুস্থ ছিলাম আল্লাহ আজকে একটু সুস্থতা দান করেছেন শেষের আয়াতটা শোনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক তুমি যদি এদেরকে শাস্তি দাও তুমি দিতে পারবে কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া আল্লাহ এরা তো তোমারই বান্দা তুমি এদেরকে হেদায়েত দাও বলে আমাদের দোষ চলেন না সবাই মিলে ঐক্যবদ্ধ করে মহল্লায় মহল্লায় প্রতিরোধ করে থাকি ওরা আমাদের সন্তান এক নম্বর বেড়াইলে কোনো মাদকের ব্যবসা চলতে দেওয়া হবে না এটা আপনারা এবার সিদ্ধান্ত যুবকরা পারেন একসাথে ঐক্যবদ্ধ হতে আর যদি চারজন জবরদস্তি করে দুইজন যদি চারজন যদি জবরদস্তি করে আপনারা 96 জন তাদেরকে বুঝাইয়া তাদেরকে পথে আনতে পারবেন না ঈসা আলাইহিস সালাম সেই জন্যই করেছেন কিন্তু আসিবহুম ফাইন্নাহুম ইবাদুক হে আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও তাহলে এরা ধ্বংস হয়ে যাবে ইত্তাগফিরুল্লাহ ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর যদি তুমি তাদেরকে মাফ করে হেদায়েত দিয়ে দাও তাহলে তো তুমি আল্লাহই দয়ালু এই ছেলেমেয়েগুলো ফিরে আসলো আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন আমাদের ছেলেমেয়েগুলোকে আমাদের সন্তানগুলোকে এই নেশার সবল থেকে নেশার হাত থেকে আমাদের সন্তানগুলোকে ফিরিয়ে দাও আমাদের সন্তানগুলোকে তুমি ঈমান দাও আর আমাদের ছোট বাচ্চাগুলোর জন্য আবেদন করবো জানুয়ারি মাস আসতেছে তাই নেপায়ের না দেখা খালি সুজা মাদ্রাসায় গেলেন আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসা পড়বা ছেলেমেয়েরা নেশা থেকে অনেক দূরে আছে হ্যাঁ আর ওই ব্যবসা ইংলিশ মিডিয়াম সেগুলো চিন্তা করেন না জানুয়ারি মাস আসতেছে বিসমিল্লাহ করে মাদ্রাসায় আর হুজুরদের বলেন এটা মুস দাড়ি বাজার পর্যন্ত ছাড়বেন কারণ বাইরের সমাজ যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে যারা হয় এরা কোনোদিন নেশা করে জীবনে বড় এরা মদিনায় যায় সৌদি আরব পড়াশোনা করে যায় আলহামদুলিল্লাহ বড় বড় আলেম হচ্ছে সমস্ত আলেম যাত্রাবাড়ি মাদ্রাসা নাজিরাবাজার মাদ্রাসা থেকে আমরা বাইরে মাদ্রাসা করেছি এখান থেকে ছেলে ভর্তি হচ্ছে বের হচ্ছে আমরা মেয়েদের জন্য মাদ্রাসা করেছি গতকালকে একটা এতিম মেয়ে বাচ্চা নিয়ে এসেছি কপি করি আমি বলছি কি আজ আমার প্রসাদ দিব আমি আল্লাহ বর্ষা তারপরেও তোমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় খাও মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় একমাত্র আমাদের বাচ্চাদেরকে এই ইমানের সাথে নেশা থেকে জুয়া থেকে
ওয়াসাফিল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।